গার্ডেনে আজকের আপনাদেরকে শুভেচ্ছা বন্ধুরা। আজকের আপনাদেরকে দেখাবো চন্দ্রমল্লিকার ছোটো টবে কীভাবে টবটা খুঁজবেন এবং নিচের পাতাটা কীভাবে কেটে দেবেন। এই দেখুন ছোটো টবের নিচের পাতা আছে না, এই পাতাগুলো এইভাবে কাটবেন। নিচের পাতাগুলো কেটে দিলে তাহলে গাছের পচার এটা কম থাকে আর গাছটাও ভালো লাগে, পরিষ্কার লাগে। আর মাটিটা খুঁজবেন ঠিক এইভাবে করে, হালকা হালকা করে, বেশি চাপ দিয়ে ভিতরে ঢোকাবেন না, ছেকড় কেটে যেতে পারে। এখানে হালকা করে খুঁজে দেবেন। সেক্ষেত্রে সাইডে মাটিটা একটু হালকা করে তুলে দেবেন, দিলে সার দিতে হবে। এই যে মাটিটা শুকিয়ে গেলে তারপর খুঁজবেন, তার আগে ভিজে মাটি খুঁজবেন না। দেখছেন আমাদের মাটি সব শুকিয়ে গেছে। এরপর সার দেবো। অনেক বন্ধুরা বলেছে আমাকে কমেন্ট করে যে এমপিকে 15-15 ডিএপি ওটা কি দুরকম সার? কিন্তু না, ওটা দুরকম সার নয়, ওটা একই রকম সার। 15 যেমন 10-26 ডিএপি সুফলা আছে, সেরকমই এটা খুব ভালো চন্দ্রমল্লিকার জন্যে। আপনারা ব্যবহার করবেন, খুব উপকারিত হবে। এই দেখছেন আমি একবার করে ডোব কেটেছি, গাছের ডোব ভর্তি হয়ে গেছে। হালকা করে খুশে দেবেন। আমি যেমন সার দেবো, কীভাবে সার দিতে হবে আরেকবার দেখাবো আপনাদেরকে। আগের ভিডিওতেও দেখেছি, এই ভিডিওতেও দেখাবো। কারণ এখন শীতের সিজন আসছে, ওই জন্যে চন্দ্রমল্লিকা যে শীতের রাজা, সেই জন্যে আপনাদেরকে বারবার চন্দ্রমল্লিকার ভিডিওটা করছি। আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবটা করে দেবেন, তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও পাবেন। আমার সব গাছ খোসা হয়ে গেছে, এরকম করে ভালো করে খুশে দেবেন হালকা করে। দেখুন আমার সব গাছ খোসা হয়ে গেছে, আমার সব খোসা হয়ে গেছে। এবার সার দেবো। সারটা কীভাবে দেবো আপনাদের দেখাচ্ছি। 15-15 এমপিকে ডিএপি এরকম কালার হবে। এই যে 4টে করে দানা দেবেন, দেখুন এরকম 4টে করে দানা 4 সাইডে দিয়ে দেবেন। 4টে করে দানা 4 সাইডে দিয়ে দেবেন, ব্যাস। দিয়ে জল দিয়ে দেবেন, গাছ দেবেন, খুব ভালো থাকবে। প্রত্যেকটা গাছ কত সুন্দর ঝাড় দিয়েছে, প্রত্যেকটা গাছ ঝাড়।